নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একদম মিষ্টির দোকানের মতো ছোলার ডাল বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে 1 বাটি ছোলার ডাল দেখুন সেদ্ধ করে নিয়েছি। এটা একটুখানি ভিজিয়ে প্রেসারে আমি মোটামুটি এই 2টো মতো সিটি দিয়েছিলাম, একটু ফাটা ফাটা সেদ্ধ হয়েছে। এই অবস্থায় ডালটাকে আমি রেখে দিয়েছি। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। এর সাথে আমি দেবো একটুখানি ঘি, তাতে কি সুন্দর খুব একটা ফ্লেভারটা ভালো হয়। এই ডালের জন্য আমি যে ফোড়নটা ব্যবহার করব সেটা এখানে রয়েছে হাফ টিস্পুন গোটা জিরে, একটুখানি দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ছোট এলাচ। এটাই আমি ফোড়নে ব্যবহার করব। দেখুন আমার কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। এবারে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে দেবো। আমি এই ডালটা একটু কাজু বাদাম ব্যবহার করছি। এটা থাকে দেখবেন মিষ্টির দোকানে যে ছোলার ডাল হয় তার ভেতরে। আপনারা চাইলে কিন্তু একটু কিশমিশও দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে। হালকা করে কাজুটা ভেজে নিলাম আমি। এবারে আমি এটা ঘিয়ের থেকে তুলে দিচ্ছি। খুব বেশি লাল করার দরকার নেই, মোটামুটি একটু হলেই এটা তুলে দেবেন। দেখুন কাজু বাদামটা তুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন। গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি আমি পরপর সব দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে আমি হাফ টিস্পুন আদা বাটা। এই আদা বাটাটা অবশ্যই ছোলার ডালে কিন্তু ব্যবহার করবেন, তাতে কি হয় গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। ভালো করে ফোড়নটাকে এবার আমি একটু ভেজে নিচ্ছি, যেন পুড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় ডালটাকে এর ভেতরে দিয়ে দেবেন। ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি এখানে সেদ্ধ করা ডালটা অ্যাড করে দিচ্ছি। পুরো ডালটা আমি দিয়ে দিলাম। ভালো করে এবার আমি ফোড়নের সাথে ডালটাকে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। ভালো করে আমি ডালের সাথে এবারে মিশিয়ে দিচ্ছি। আমি ডালটা যখন সেদ্ধ করেছিলাম আমি কোনো নুন দিইনি, সেজন্য এবারে আমি এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। 2টো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। সামান্য একটুখানি জল দিলাম, হাফ কাপ মতো। কারণ ছোলার ডাল দেখবেন রান্না হয়ে গেলে একটু টাইট হয়ে যায়, সেজন্য সামান্য একটু জল আমি দিলাম। এবার আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে দিলাম। আর যেহেতু ছোলার ডাল মিষ্টির দোকানের মতো রান্না করছি, এটাতে কিন্তু একটুখানি মিষ্টি দিতে হবে। আর ছোলার ডালে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এটা আপনারা স্বাদ অনুসারে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। ভালো করে আমি এবারে চিনিটাকেও ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি বেশ কিছুক্ষণের জন্য একটু
ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো করে ডালটা ফুটে উঠলে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। ডালটা এখন ফুটছে, বেশ অনেকটা পরিমাণেই ঘন হয়ে গেছে। ভালো করে আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি এবারে। মিষ্টির দোকানে ছোলার ডালে দেখবেন একটা কালারটা খুব সুন্দর হয়। তার জন্য আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। ওপর থেকে এবার আমি দিয়ে দিলাম ভাজা কাজু বাদামগুলো, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। এটা দিলে ডালের ফ্লেভারটা ভীষণ ভালো হয় খেতে, আপনারা দিয়ে দেখবেন। মোটামুটি 1 টেবিল স্পুন মতো আমি দিলাম। ভালো করে এবার আমি নাড়িয়ে দিলাম। ডালটা আমার একদমই হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন ডালটা আমার রেডি হয়ে গেছে। আমি এভাবে সার্ভ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আর লাইক করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।